জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন, এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 381, পৃষ্ঠা সংখ্যা 246। এর আগের পাঠে আমরা দেখেছি কেশব সেনের কিরকম অবস্থা, না শিক্ষাপথে গুরু কৃপা নহে যতক্ষণ, কার সাধ্য সত্য বস্তু করে উপার্জন। যদি গুরু কৃপা না করেন, কারোর পক্ষে সত্য বস্তু উপার্জন করা সম্ভব নন বা অর্জন করতে পারেন না। তাই ঠাকুর এখানে কি করলেন, না বিশ্বগুরু শ্রী প্রভুর কৃপা করুণায় এখন কেশবচন্দ্র ঠিক পথে যায়। এতদিন নোঙর ফেলে নৌকা টানছিলেন, ফলে নৌকা এগোয়নি। এখন তিনি ঠিক পথে যাচ্ছেন। সমগ্র ভারতবর্ষের নানান মানুষ যখন তাকে মানে, সেই কেশব সেন মানছেন, চরণে লুটালুটি খাচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। আর এইটি দেখে সমস্ত মানুষ অবাক হয়ে যাচ্ছেন যে তাদের নেতা, তারা যাকে গণ্যমান্য বলে মনে করেন, তিনি কার কাছে মাথা নত করে রেখেছেন, না দক্ষিণেশ্বরের মুক্তিদাতা কৃপা সিন্ধু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। তাই কাতারে কাতারে লোক যাচ্ছেন তাকে একবার দেখতে, তাকে একবার দেখে আসি তো। বস্তুত এই সময় থেকেই দক্ষিণেশ্বরে মানুষের ঢল নামতে শুরু করে। পরের অংশ আজ। প্রভুর দীনতা ভক্তি ভাব দর্শনে বড়ই লেগেছে মিষ্টি কেশবের প্রাণে। সেই ভাব শিষ্যগণে শিখাবার তরে পাঠান ভিখারি বেশে দুয়ারে দুয়ারে। প্রভু শিষ্যে সমাবৃত হইয়া আপনে খোল কর তাল যেন বাজে সংকীর্তনে। সেই ভক্তি ধারা ধরি পথে পথে গান, ভক্তি প্রেম দায়নি আনন্দময়ীর নাম। দেখো দৃশ্য বড় লোক কেশবের পাড়া, সুদৃশ্য যতেক শিষ্য সুন্দর চেহারা। মাতোয়ারা ভক্তি ভরে শক্তি গুণ গায়, যেই আসে কাছে নামে তাহারে মাতায়। ব্রাহ্ম ধর্মে হিংসা দেশে জয় করে যেহি জনা, আজন্ম হৃদয়ে রাখে অকপট ঘৃণা। সেও শুনে এসে মিশে কেশবের কাছে, কৌতূহলী করতালি মা বলিয়া নাচে। কেশব পাইয়া ভক্তি রসের সন্ধান, মরুতে তুলিল ভালো তাহারও তুফান। যেই বস্তু ছিল শুষ্ক রস বিরহিত, প্রভুর কৃপায় তারে হেরে মঞ্জরিত। উল্লসিত শ্রীকেশব হয়ে মত্ত তর, ভক্তি ভরে যাইতেন দক্ষিণ শহর। রসের আকর প্রভু দেব দর্শনে, ভক্তি মিলে কেশবের অনুরাগ শুনে। চরণে তাহার মোর অসংখ্য প্রণাম, মাগি যেন জাগেরিতে রাম কৃষ্ণ নাম। কি ছিল কেশব এবে হইল কেমন, গুরু বিনা জীবের দুর্গতি দেখো মন। সদ্গুরু শ্রীহরি বিনা অন্য কেহ নয়, শ্রী গুরু চৈতন্য দাতা সর্বশাস্ত্রে কয়। চেতন মুক্তি ভক্তি করতলে যার, তিনি আপনি ভব সিন্ধু কর্ণধার। হরি গুরু বিনা থেকে পথে লয়ে যেতে, কেবা এত শক্তিমান আছেন জগতে। মানুষ গুরুর কথা রাখো বহু দূরে, জানি না দেবতা গুরু কি করিতে পারে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই যে দীনতা ভাব, সবার কাছে আগে মাথা নত করে তারপর তাকে নত করানো, এই দীনতা ভাব, এটি কেশবের কাছে বড়ই মিষ্টি লেগেছে। তাই তিনি তো শুনেছেন, শিখেছেন, তার শিষ্যদেরকেও এইটা শেখানোর জন্য দুয়ারে দুয়ারে ভিখারির মতো সবাইকে পাঠাচ্ছেন। আর যেখানেই নানান শিষ্য সমাবৃত হচ্ছেন, সেখানেই তিনি ঠাকুরের নাম সংকীর্তন করছেন, মায়ের নাম সংকীর্তন করছেন, ভক্তি প্রেম দায়িনী আনন্দময়ীর নাম করছেন। এই সুন্দর দৃশ্য দেখে একে তো কেশব সেন খুব
সুন্দর দেখতে। তারপর এই যে নানান জায়গায় খোল করতালি সহযোগে মায়ের কথায় মাতোয়ারা হয়ে গান গাইছেন, এই দৃশ্য দেখে যারা এতদিন পর্যন্ত ব্রাহ্ম ধর্মকে পছন্দ করতেন না, হিংসা করতেন, তারাও পর্যন্ত এসে ব্রাহ্ম ধর্মকে ভালোবাসতে শুরু করেছেন। তারাও এই সঙ্গে সঙ্গে এসে কেশব সেনের সঙ্গে হাতে করতালি দিয়ে নাচতে শুরু করেছেন। কেশব এমন এক ভক্তি রসের সন্ধান পেয়েছেন যে মরুভূমিতেও তুফান তুলে দিয়েছেন। যে ব্রাহ্ম ধর্ম আপামর জনসাধারণের কাছে এক শুষ্ক রস বিরহিত জিনিস ছিল, ঠাকুরের কৃপায় এখন তাতে যেন রসমঞ্জরিত অবস্থা হয়েছে, অর্থাৎ সেই ব্রাহ্ম ধর্ম সকলের কাছে খুব ভালো লাগতে শুরু করেছে। তাই পুথিকার বলছেন যে চরণে তাহার মোর অসংখ্য প্রণাম, মাগি যেন জাগে হৃদে রাম ও কৃষ্ণ নাম। যে কেশব সেন ঠাকুরের চরণকে আশ্রয় করে এত বড় কাজ করতে পেরেছেন, তার চরণে প্রণাম জানাই, এবং আমাদেরও হৃদয়ে যেন এইরকম রাম ও কৃষ্ণ নাম জেগে ওঠে। আর সদ্গুরু বিনা কি অবস্থা হয় সেটি তো দেখাই গেল। কেশব সেনের এতদিন পরে সদ্গুরুর সন্ধান পাওয়ার জন্য তার কি হলো না, যে বিভিন্ন পথে ভ্রমছিলেন বা ঘুরছিলেন, তিনি এখন সঠিক পথের দিশা পেয়েছেন। হরি গুরু বিনা ঠিক পথে লয়ে যেতে, কেবা এত শক্তিমান আছেন জগতে। মানুষ গুরুর কথা রাখো বহু দূরে, জানে না দেবতা গুরুও কি করিতে পারে। ঠাকুর এমন কাজ করে গেছেন। জয় ঠাকুর।